কি বলছেন? জি, বিষয়ের উপরেই ওয়াজ চলতেছে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন, এই দেশের মধ্যে কি এইভাবে শান্তি আসবে? এই দেশের মধ্যে যদি শান্তি আসতে হয়, যেহেতু সামনে নির্বাচন, আমাদের যেহেতু সামনে নির্বাচন, জি 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 ঠিক আছে, কোরআন হাদিস থেকে বলতেছি ভাই, কোরআন হাদিস থেকে ভাই বলতেছি, দেখেন না কি বলি। আপনি বাধা দিচ্ছেন কেন ভাই? কোরআন হাদিস থেকে কথা হচ্ছে, আপনি দেখেন কি বলি। আপনারা কি কোন কথা চলবে না? কথা চলবে না? আপনি বাধা দিচ্ছেন কেন? কথা শেষ করতে দেন। আপনি বাধা দিয়েন না ভাই, কথা শেষ করি, আপনি বাধা দিয়েন না ভাই। দেশপ্রেমের কথা, দেশপ্রেম কি ইসলামে নাই? পর जाएगी जमीन पर जलजला होगा, पहाड़ पर जाएगी जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। मैं सूरत यूसुफ का नहीं, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कैसे के मानंद नहीं आशिक लैला, कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला। আপনারা এইভাবে উঠা বসা করেন, তাহলে তো কথা বলা যাবে না। ওলামায়ে কেরাম আসতেছেন, আসবেন, কথা বলবেন। ওলামায়ে কেরাম কি প্রতিদিন আসেন আপনাদের এলাকায়? একটু কথা বলেন, যারা আছেন একটু আগায় বসেন, একটু আগায় বসেন, একটু কষ্ট করে একটু আগায় বসেন। আপনাদের এলাকায় ওলামায়ে কেরাম প্রতিদিন আসেন? পুরা বছরে একদিনও তো আসতেছেন। আমরা হলাম মেহমান, আপনারা হলেন মেজবান। আপনারা কি, একটু কথা বলেন, আপনারা কি মেজবান? তো যখন মেহমানরা আসবেন, তো আপনারা অবশ্যই মেহমানদেরকে কদর করতে হবে, ঠিক না বে ঠিক? তো আপনারা কিভাবে কদর করবেন? যখন মেহমান আসবেন, তো মেহমানের কথা আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। জরুরত যদি থাকে অন্য বিষয়, জরুরত থাকতেই পারে, কিন্তু আজকের এই আলোচনা শুধুমাত্র ওয়াজ মাহফিল না, ঠিক না বে ঠিক? ওয়াজ মাহফিল, কথা বলেন না। ওয়াজ মাহফিল না তাফসির মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এখানের মধ্যে কথা হবে কোরআন এবং হাদিস থেকে, ঠিক না বে ঠিক? এখন অনেকেই বের হইছে, এরকম মিম্বরের মধ্যে বসে, মঞ্চের মধ্যে বসে, এখানে বসে সে যেই কথা বলার দরকার, এই মঞ্চের যেই হক, এই হক আদায় করে না। কিভাবে করে না? এই চেয়ারের মধ্যে অনেক সে গান গায়, গায় কি গায় না? আপনারা কথা বলেন না দেখি। নিশি রহিতে কারবাসি বাজে, আছে না নাই? একটু আওয়াজ দেন না, আসছে না নাই? তো এই মঞ্চটা কি নিশিরাইতে গাওয়ার জন্য?
এখানে কোরআন সুন্নাহের আলোচনা হবে, ঠিক না ঠিক? তো এখানে আপনি যে কথা শুনবেন, এই কোরআন হাদিস শোনারও একটা নিয়ম নীতি আছে, কানুন আছে না নাই? ফুটবল খেলার মধ্যে যদি কানুন থাকে, তাহলে কোরআনের হাদিসের আলোচনা শোনার কি কোনো কারণ নাই? কানুন নাই, আছে না? তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করছেন, আমরা এই মাহফিলে বসতে পেরেছি, ঠিক না ঠিক? কুশিয়ারার কুল ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন, বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত সম্মানিতা মা বোনেরা, সর্বপ্রথম সেই রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, যেই রব আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে এরকম একটি রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পরিপূর্ণ আবেগ এবং ভালোবাসা উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জমিন বলেন তো দেখি কে সৃষ্টি করছেন? এই আসমান কে সৃষ্টি করছেন? এই আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে কে সৃষ্টি করছেন? এই সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে এই আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে আওয়াজ হবে কার নাম নিয়ে? জোরে বলেন কার? আল্লাহর নাম নিতে আমাদের কোনো ভয় আছে? ভয় নাই না? আমরা আল্লাহর জমিনে আল্লাহর নাম নেব, কোন রাম বাম টাম আমাদের আওয়াজে যদি খুশি না হয়, তাহলে আমাদের কিছু আসে যায় না। আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে যদি আওয়াজ হয়, যদি কোনো কথা হয়, কথা হবে শুধুমাত্র ওই রবের কথা হবে, শুধুমাত্র ওই রবের বরত্বের কথা হবে, বলেন ঠিক না ঠিক? রাম ভাম আমাদের কথায় যদি কষ্ট পায়, আমাদের কোনো অসুবিধা আছে? একটা বামপন্থী লোক ফেসবুকের মধ্যে লিখছে, এই দেশের মধ্যে যদি শান্তি আসতে হয়, মনোযোগ দিয়ে শুনবেন, এই দেশের মধ্যে যদি শান্তি আসতে হয়, তাহলে এই দেশে যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসা বন্ধ করতে হবে। একটু জোরে বলেন না? কওমি মাদ্রাসা বন্ধ করতে হবে। তো কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া হবে, পড়ালেখা কিভাবে করানো হবে? সবাই যখন এক কাতারে স্কুল কলেজে পড়বে, তো তাদের ভিতরের মধ্যে দেশপ্রেম তৈরি হবে। কি তৈরি হবে? একটু কথা বলেন না, মুখ খুলে একটু কথা বলেন। আমার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাহ মুফতি রাফি বিন মনির সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। হজরতের পরে আমাদের কি আর আলোচনা থাকে? তো এই সময় তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিয়েছেন, এখন কি কথা বলেন না? ঘুমাইছে নাকি আপনাদের? কি লিখছে? যদি দেশ প্রেম মানুষের, এ দেশের মানুষের অন্তরের মধ্যে যদি দিতে হয়, দেশপ্রেমী বানাইতে হয়, তাহলে কওমি মাদ্রাসা বন্ধ করতে হবে। আরো বাকি আছে, শুনেন। শেষে তার আসল কথাটা বলতেছে, যখন এই দেশের মানুষের অন্তরের মধ্যে দেশপ্রেম ঢুকবে, তখন সে ভারত বিরোধী হবে না। কি বলছেন?
জি, বিষয়ের উপরেই ওয়াজ চলতেছে ইনশাআল্লাহ। কি লিখছে একটু বলেন না, কি লিখছে? যদি দেশ প্রেম এই দেশের জনগণের ভিতরে ঢুকে তাহলে সে ভারত বিরোধী হবে না। একটু কথা বলেন না, কি বিরোধী হবে না? ভারত বিরোধী। ভারত বিরোধীর সাথে বাংলাদেশের দেশপ্রেমের কি সম্পর্ক বলতে পারেন? সে বলতেছে যখন তার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা আসবে সে ভারত বিরোধী কথা বলবে না। আমি বলবো এই বক্তব্য দ্বারা সে বুঝাইছে এই দেশের দেশপ্রেম মানে এই দেশের প্রত্যেকটা জনগণকে সে ভারত বিরোধী নয়, ভারতের দালাল বানাতে চায়। বলেন ঠিক না বেঠিক? বলছে ভারতের দালাল যদি না হয় এই দেশের মধ্যে শান্তি আসবে। আপনারা কি বলেন, এই দেশের মধ্যে কি এইভাবে শান্তি আসবে? এই দেশের মধ্যে যদি শান্তি আসতে হয়, যেহেতু সামনে নির্বাচন, আমাদের যেহেতু সামনে নির্বাচন, জি 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 ঠিক আছে, কোরআন হাদিস থেকে বলতেছি ভাই, কোরআন হাদিস থেকে ভাই বলতেছি। দেখেন না কি বলি, আপনি বাধা দিচ্ছেন কেন ভাই? কোরআন হাদিস থেকে কথা হচ্ছে, আপনি দেখেন কি বলি। আপনারা কি কোন কথা চলবে না? কথা চলবে না? আপনি বাধা দিচ্ছেন কেন? কথা শেষ করতে দেন। আপনি বাধা দিয়েন না ভাই, কথা শেষ করি, আপনি বাধা দিয়েন না ভাই। দেশপ্রেমের কথা, দেশপ্রেম কি ইসলামে নাই? বলেন দেশপ্রেম ইসলামে নাই? আমার দেশের মধ্যে আমার দেশের সম্পদ ব্যবহার করবে, আমার দেশের মধ্যে থাকবে, আমার দেশের আলো বাতাস ব্যবহার করবে, আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনি আমি কথা বলতে পারবো না। এমন দেশ আমরা চাই না। বলেন ঠিক না বেঠিক? বলেন। আমার দেশের ব্যবহার করবে, যে জিনিসপত্র আমার দেশে থাকবে, খাইবে, আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা কি দেশপ্রেমের ভিতরে না ভাই? একজন মানুষ যখন বলল যে জায়গায় কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কওমি মাদ্রাসা কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় না। কোন রাম বাম ট্রাম্প বলল কওমি মাদ্রাসা বন্ধ করবে, কোরআন হাদিস বন্ধ করবে, আর আমরা মুখে টুলুপ লাগিয়ে বসবো, এটা হতেই পারে না। বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এই দেশের মধ্যে শান্তি কওমি মাদ্রাসা বন্ধ করলে আসবে না। এই দেশ যতদিন পর্যন্ত ভারতের দালাল মুক্ত হচ্ছে না ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি ফিরবে না, শান্তি ফিরবে না। বলেন ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে শান্তি আসতে হলে দালালি ছাড়তে হবে। যতদিন পর্যন্ত দালাল থাকবে শান্তি ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছেন সূরা জিলজাল। কি বিষয় দিয়েছেন? সূরা জিলজাল। বিষয়ের সাথে আবার লিখছেন কিয়ামতের বিভীষিকা। সূরা জিলজাল, কিয়ামতের বিভীষিকা। আমি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসও আপনাদের সামনে উপস্থাপন করেছি। শুনছেন আপনারা? আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে কি বলছেন? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত, নবীজি বলেন হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে না তখন কিয়ামত হবে। ঠিক না বেঠিক? নবীজির কথার মধ্যে কোনো বেশ কম আছে? যখন এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না তখন কি হবে? কিয়ামত হবে।
এখন একদল চায় এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি না থাকুক, আমরা চাই আল্লাহওয়ালা ব্যক্তি জমিনের মধ্যে থাকুক। আচ্ছা আপনারা বলেন, আমরা ভালো চাই না মন্দ চাই? আমরা ভালোই চাই, কারো মন্দ চাই না। একদিন বুঝে আসবে, বলেন ঠিক না ঠিক? তো আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সূরা জিলজাল, পবিত্র কালামুল্লাহ পাকের 30 নম্বর পারা, ছোট্ট একটি সূরা, যে সূরার নাম হলো জিলজাল। এই সূরার আরেকটা নাম হলো জালজালা। আরেকটি নাম কি? জালজালা। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল জামিয়া। জামিয়া। এই সূরার 3টি নাম কেন, প্রত্যেকটা নামের আলোচনা করার সময় নাই, তবে তাফসিরি আলোচনা যেহেতু, এই নামগুলো কমপক্ষে বলার দরকার, ঠিক না ঠিক? এই সূরার শানে নুজুল, এই সূরার শানে নুজুল হলো 2টা। কয়টা শানে নুজুল? 2টা শানে নুজুল। 1 নাম্বার হলো বেঈমান কাফেররা এবং একদল মুসলমান আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে, কিভাবে কিয়ামত হবে? নবীজিকে কি করেন? প্রশ্ন করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাব দিবেন, তবে নিজের পক্ষ থেকে আল্লাহ রসুল কোনো কথা বলেন নাই। জীবনে কখনো নবীজি নিজের পক্ষ থেকে কথা বলছেন? বলেন নাই। তো আল্লাহর রসুল যখন আল্লাহ তাআলা সূরা জিলজাল নাজিল করলেন, তো আল্লাহ তাআলা পক্ষ থেকে এই সূরা জিলজালের মধ্যে কিয়ামতের আলোচনা হলো, নবীজি তাদেরকে জানাইয়া দিলেন। এই সূরার লাস্টে 2টা আয়াত আছে। এই 2টা আয়াত, বিশেষ করে এই 2টা আয়াতের আলাদা একটা শানে নুজুল আছে। আলাদা শানে নুজুল হলো, যখন সূরা দাহারের একটি আয়াত নাজিল হলো, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি। এই আয়াত নাজিল হওয়ার পরে একদল মুসলমান মনে করলো যে আমরা যেই সকল ছোট ছোট নেক কাজ করি, ভালো কাজ করি, এইগুলোর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। আরেকদল মুসলমান মনে করলো আমরা যে ছোট ছোট গুনাহের কাজ করি, এই গুনাহ আল্লাহ তাআলা ধরেন না, এই গুনাহের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না, শাস্তি দিবেন না। তাদের এই ভ্রান্ত ধারণা, ভুল ধারণা ভাঙানোর জন্য আল্লাহ তাআলা সূরা জিলজাল তথা বিশেষ করে সূরা জিলজালের শেষের 2টি আয়াতে কালিমা আল্লাহ তাআলা কি করলেন? নাজিল করলেন। আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে, যদি শুধুমাত্র বলা থাকতো সূরা জিলজাল বিষয়ে, এই সূরা জিলজালের ভিতরে যা আছে বলা যাইতো, ঠিক না ঠিক? কারণ সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকা তথা ভয়াবহতার শুধুমাত্র জমিনের অবস্থা বর্ণনা করছেন। কিসের অবস্থা একটু বুঝে থাকলে বলেন। জমিনের অবস্থা কেমন হবে, জমিনের ভয়াবহতা আল্লাহ তাআলা বর্ণনা করছেন সূরা জিলজালে। জমিন কেমন আচরণ করবে, জমিন কি করবে, এই আলোচনা করছেন সূরা জিলজাল। আবার সূরা জিলজালের শেষের 3টা আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করছেন। কিসের আলোচনা? কিয়ামতের। তো কিয়ামত যখন আপনার সংগঠিত হবে, প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা সব কিছুকে উঠাইয়া আবার হাসরের মাঠে নিয়ে যাইবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা আলোচনা করছেন 3 আয়াতে, আর প্রথম 5 আয়াতে আলোচনা করছেন কিয়ামতে জমিনের অবস্থা কেমন হবে। এরপরে আমাকে বিষয়ের মধ্যে উল্লেখ করছেন কিয়ামতের বিভীষিকা। কিয়ামতের বিভীষিকা ভয়াবহতা যদি বর্ণনা করতে হয়, তাহলে কি শুধুই মাত্র কিয়ামতের সময় জমিনের ভয়াবহ অবস্থা হবে, নাকি পাহাড়েরও ভয়াবহ অবস্থা হবে? বলেন না দেখি। শুধু জমিনের হবে, পাহাড়ের কিছু হবে না? মানুষের কিছু হবে না? আসমানের কিছু হবে না?
তারকার কিছু হবে না, চন্দ্র সূর্যর কিছু হবে না, এগুলো সব কিছুই কিয়ামতের বিভীষিকার অন্তর্ভুক্ত। এখন আপনারা বুঝে থাকলে বলেন, শুধুমাত্র সূরা জিলজালে তাকা যাবে নাকি বাহিরেও যেতে হবে? আপনারা বলেন। বাহিরে যেতে হবে। যদি কিয়ামতের বিভীষিকা আলোচনা করতে হয়, সূরা জিলজাল, সূরা কারিয়া, সূরা হাক্কা, সূরা কিয়ামা, সূরা ওয়াকিয়া, এসব সূরার মধ্যে যেতে হবে যদি কিয়ামতের বিভীষিকা আলোচনা করতে হয়। তো আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন, যতটুকু সময় পাই, আপনাদের সামনে একটা একটা করে আলোচনা করব। এখন আমি আপনাদেরকে বলি, কিয়ামত কি হঠাৎ হয়ে যাবে নাকি কিয়ামতের কিছু আলামত আছে? কিছু আলামত আছে। কিয়ামত হঠাৎ হবে না। কিয়ামতের আলামত হলো দুই প্রকার। একটা হলো আলামতে সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। কিছু হলো ছোট আলামত, কিছু হলো বড় আলামত। তো আলামত বলারও সময় নাই, শুধুমাত্র নাম বলি। যখন ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, এটা হলো কিয়ামতের বড় একটি আলামত। ইমাম মাহদি আসা কি কিয়ামতের বড় একটি আলামত। ঈসা আলাইহিস সালাম জমিনে অবতীর্ণ হওয়া, এটাও কিয়ামতের বড় একটি আলামত। কথা বলেন, বড় একটি আলামত। দাজ্জাল প্রকাশ হওয়া, এটাও কিয়ামতের বড় একটি আলামত। দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। এরপরে যখন ইমাম মাহদি স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন, এরপরে ঈসা আলাইহিস সালামের রাজত্বকালে এক দলকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ছেড়ে দিবেন, যেই দলের মোকাবেলা করার মতো পৃথিবীর কারো শক্তি নাই। তারা হলো ইয়াজুজ মাজুজের দল। ইয়াজুজ মাজুজের দল প্রকাশ পাওয়া, এটাও কিয়ামতের একটি কি আলামত। এরপরে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে দীর্ঘদিন এইভাবে স্বাভাবিক অবস্থায় চলবে। একদিন মানুষেরা দেখবে হঠাৎ বিশাল বড় একটি ভূমিকম্প হয়েছে, আর এই ভূমিকম্পে চাপা পাহাড় ধসে পড়বে। চাপা পাহাড়ের নিচ থেকে একটা প্রাণী বের হবে, যার নাম হবে দাব্বাতুল আরদ। নাম শুনছেন? এই দাব্বাতুল আরদের ডান হাতে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। তিনি লাঠি দিয়ে যাদেরকে আঘাত করবেন, চিহ্ন দিবেন, তারা হবে মুমিন। আর যাদেরকে আংটি দিয়ে শিল মারবেন, তারা হবে, বলেন না, তারা কি হবে? কাফের। এরপরে আল্লাহ তাআলা একটা মৃদু বাতাস পৃথিবীর মধ্যে ছেড়ে দিবেন। ওই বাতাস মুমিনদের গায়ে লাগবে, একজন একজন করে সকল মুমিন সবাই মারা যাবে পৃথিবীর মধ্যে। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। একদিন মানুষরা দেখবে রাত্র হয়েছে, কিন্তু আর রাত্র শেষ হয় না। এত লম্বা রাত, আর কোনদিন এমন লম্বা রাতের সাথে মানুষরা সাক্ষাৎ করে নাই। এত লম্বা রাত মানুষেরা অপেক্ষা করতে করতে এক সময় মানুষের ঘরের বাচ্চারা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিবে। আয় হায়, রাতের কি হলো? রাত কেন শেষ হয় না? এক সময় মানুষের গবাদি পশু পাখি চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। তখন সময় মানুষ বলবে, রাতের কি হলো? রাত কেন শেষ হয় না? এক পর্যায়ে মানুষেরা তাকায় দেখবে, হ্যাঁ হ্যাঁ, একটু একটু আলো দেখা যায়। কিন্তু ওই আলো তারা যখন দেখে ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তারা তাকায়া দেখবে সূর্য যেইভাবে প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়, কিন্তু আজকে সূর্য আর পূর্ব দিকে উদয় হয় নাই, সূর্য পশ্চিম আকাশে উদয় হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ বুঝে ফেলবে, আয় হায়, মুমিনরা আমাদেরকে বলতো সূর্য যখন পশ্চিম আকাশে উদয় হবে
তখন সময়ে কিয়ামত হয়ে যাবে। তাহলে বুঝি কিয়ামতের সময় চলে আসছে। তখন মানুষেরা দৌড়ায় যাবে মসজিদের মধ্যে, মনে মনে চিন্তা করবে যেহেতু কিয়ামত চলে আসছে তো আমরা সবাই মুমিন হয়ে যাব। মুমিনরা যখন মুমিন হয়ে যাওয়ার জন্য তারা যাবে, কোরআন খুলবে, কোরআন খুলে দেখবে আয় হায় কোরআনের মধ্যে কত সুন্দর লেখা ছিল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী। কত সুন্দর লেখা ছিল, কিন্তু আজ কোরআনের মধ্যে এমন কোনো লেখা নাই, সব সাদা হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। মসজিদে গেছে, কোরআন খুলবে, পড়বে, কিন্তু দেখবে আয় হায় এই তো কোরআন, যে কোরআনের মধ্যে কালো অক্ষর লেখা ছিল, আল্লাহর কালাম ছিল, আজকে এই আল্লাহর কালাম কোরআনের মধ্যে কি নাই, লেখা নাই, উঠে গেছে। তারা বুঝে ফেলবে আসলে কিয়ামত চলে আসছে। এই দিন পেরেশানি অবস্থায় যখন শেষ হবে, পরের দিন আবার সূর্য উদয় হবে। সূর্য আর পশ্চিম দিকে উদয় হবে না, সূর্য আবার স্বাভাবিকভাবে পূর্ব দিকে উদয় হবে। হঠাৎ একদিন মানুষ শুনবে একটা আওয়াজ শোনা যায়, যে আওয়াজটা মৃদু আওয়াজ। বাংলাদেশের মানুষ যারা থাকবে তারা মনে করবে এই আওয়াজটা মনে হয় আমেরিকা থেকে আসতেছে। আমেরিকার মানুষ মনে করবে ওই আওয়াজ মনে হয় বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশের মানুষ মনে করবে আমেরিকা থেকে আসছে। আমেরিকার মানুষ মনে করবে রাশিয়া থেকে আসছে। রাশিয়ার মানুষ মনে করবে এই আওয়াজ মনে হয় ভারত থেকে আসছে। কিন্তু না, এই আওয়াজ দুনিয়ার কোনো আওয়াজ না, এই আওয়াজ হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ। আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে আলোচনা করেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, খটখট আওয়াজ কি আপনি কি জানেন? খটখট আওয়াজ কি? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই সময় যে আওয়াজ শোনা যাবে ওই আওয়াজ হলো খটখট আওয়াজ। মানুষ প্রথম শুনবে একটা মৃত আওয়াজ শোনা যায়। যত সময় যাবে ওই আওয়াজ বাড়তেই থাকবে, এমনকি 6 মাস পর্যন্ত ওই আওয়াজ শুধু বাড়তেই থাকবে। বুঝে থাকলে বলেন কিয়ামত কি হয়েছে কি হয় নাই? কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত কি হয়েছে? শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً। আমার আল্লাহ বলেন, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে সিংহার মধ্যে, আল্লাহ বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন জমিন এবং পাহাড়কে উপরের দিকে তোলা হবে। জমিন এবং পাহাড়কে উপরের দিকে তুলে ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এমন ভাবে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا। আল্লাহ তাআলা বলেন যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার পরে জমিন এবং পাহাড়কে উপরের দিকে তোলা হবে, এরপরে এমন ভাবে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা, তখন সময়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিরক দিয়েছেন। জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে ওই জমিন তখন নড়াচড়া করে, হেলে দুলে
আল্লাহ তাআলা তখন জমিনকে স্থির করার জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। আল্লাহ বলেন তখন আমি পাহাড় দিয়ে জমিনের মধ্যে কিরক মারছি, পেরেক মারছি, পাহাড় দিয়ে জমিনকে স্থির করছি। আল্লাহ বলেন যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, এত বিশাল বড় বড় পাহাড় ওইগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আচ্ছা বলেন, যখন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তখন সময় কি ভয় লাগবে না? আপনারা কথা বলেন না, ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগবে। এটাই হলো কিয়ামতের ভয়াবহতা। তখন সময় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহ তাআলা বলেন তখন পাহাড় দলি কণার মতো উঠতে থাকবে, দলি কণার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামত হয়ে যাবে তখন সময় পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। যেই পাহাড় আল্লাহ তাআলা এত বিশাল করে বানাইছেন, যেই পাহাড় দিয়ে জমিনকে আল্লাহ তাআলা স্থির করছেন, ওই জমিন তখন সময় ওই পাহাড়গুলো তোলার মতো উঠবে। এখন বলেন যে জমিন আল্লাহ তাআলা পাহাড় দিয়ে স্থির করলেন, এখন যদি পাহাড়গুলো বাতাসের মধ্যে উঠতে থাকে তাহলে জমিনের অবস্থাটা কেমন হবে? বলেন না, জমিনের অবস্থা কেমন হবে? এই জমিন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে এই জমিন তখন সময় নড়াচড়া করে, হেলে দুলে, তখন সময় আল্লাহ তাআলা পাহাড় দিয়ে এই জমিনের মধ্যে কিলক মারছেন, পেরেক মারছেন, যার কারণে জমিন কি হইছে? স্থির হইছে। এখন যদি এই কিলকগুলো উঠে যায়, এই কিলকগুলো যদি দলি কণার মতো উঠতে থাকে তাহলে জমিনটাকে আর স্থির থাকবে? জমিনটা আর স্থির থাকবে না। তো আল্লাহ তাআলা এই জমিনের আলোচনা করেন সূরা জিলজালের মধ্যে। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন যখন জমিনকে কম্পন করানো হবে, জমিন তখন প্রকম্পিত হবে। এত বিশাল বড় জমিন যেইভাবে কম্পন হওয়ার দরকার ওইভাবে কম্পিত হবে। এই জমিন যখন ভূমিকম্প হবে, আপনারা দেখেছেন কয়েকদিন আগেও মাত্র আপনার 5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। পুরা বাংলাদেশটা নড়ছে কি নড়ে নাই? পুরা জমিনটা নড়ে উঠছে। আপনার ইন্দোনেশিয়ার মধ্যে ভূমিকম্প হয়েছিল সাগরের মধ্যে, মাত্র 9 মাত্রার। কয় মাত্রার? 9 মাত্রার। মানুষ মারা গেছে এই ভূমিকম্পে প্রায় 1 লক্ষ। কয় লক্ষ মরছে? 1 লক্ষ। আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে ভূমিকম্প দিবেন, যখন প্রথম ফুৎকার হবে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন তখন জমিন এমন ভাবে কম্পন দিবে, এমন ভাবে কম্পিত হবে, তখন সময়ে জমিন এমন ভাবে ফেটে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন তার পেটের মধ্যে যা আছে সব কিছু সে বমি করে জমিনের উপরে ছেড়ে দিবে। আচ্ছা বলেন, এমন অবস্থা যদি হয় তাহলে মানুষের হুঁশ জাগাত থাকবে? মানুষের এই যে আপনার ব্রেন তখন সময় কি এখন যেভাবে স্বাভাবিক আছে এইভাবে থাকবে? তখন অবস্থা কি খুব সাধারণ হবে নাকি ভয়াবহ হবে? ভয়াবহ অবস্থা হবে। তখন সময় এই ভয়াবহ অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? ইন্না যালজালাতাস সাআতি, যখন আল্লাহ তাআলা জালজালা দিবেন, সা মানে কিয়ামতের জালজালা যখন হবে,
আল্লাহ বলেন শাইউন আযীম, তখন ওই জালজালা বড় মারাত্মক হবে, এই ভূমিকম্পনটা এত মারাত্মক হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যখন জমিনের মধ্যে কম্পন হবে তখন দুধের শিশুকে তার মা ভুলে যাবে। কি বলছি বুঝছেন? আল্লাহ বলছেন যখন ভূমিকম্প হবে তখন সময় দুধের শিশুকে তার মা ভুলে যাবে। আল্লাহ তাআলা দুধের শিশুকে তার মা ভুলে যাবে এই কথা কেন বললেন? অন্য কথা বলতে পারতেন না? এই কথা বলার কারণ হলো মা তার সন্তানের কান্নার তখন কি অন্য কাজে থাকে? তখন দৌড়াইয়া তার সন্তানের কাছে আসে। কেন আসে? আমার এই সন্তান কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, কিছু ধরতেও পারে না, খিদা লাগলে নিজের থেকে কিছু খেতেও পারে না। এখন আমার এই সন্তান কান্না করতেছে, মানে আমার সন্তানের পেটে খিদা লাগছে। এখন যদি আমি তার মুখে দুধ না দেই তাহলে আমার সন্তানের কষ্ট হবে। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মা তার দুধের শিশুর বেলায় একটু বেশি যত্নশীল হন। ঠিক না? একটু বেশি যত্নশীল হন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন যখন জমিনের মধ্যে কিয়ামতের ভূমিকম্প হবে, জমিনকে যখন কাঁপানো হবে তখন সময় মা তার দুধের শিশুকেও ভুলে যাবে। আল্লাহু আকবার বলেন না? কেমন অবস্থা হবে? এখানে যারা আছেন সবার কি মা নাই? হয়তো অনেকের কবরস্থ হতে পারেন, কিন্তু সবাই তো মায়ের মাধ্যমে আসছি। মা তার সন্তানকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। যখন এইভাবে কনকনে শীতের সময় মা তার সন্তানকে তার বাম কাতে রাখেন, তখন সময় সন্তান যদি বাম কাতে প্রস্রাব করে দেয়, মা তখন ওই সন্তানের তার কাতা অথবা তার যদি বিছানা যায় তাকে ওই বিছানা পরিবর্তন করে দেন। ওই সন্তান যদি আবার বাম কাতে প্রস্রাব করে, মা ওই বাম কাতটাও আবার বিছানা পরিবর্তন করে দেন। ঠিক না বেঠিক? এইভাবে সন্তান যদি বারবার তার বিছানা এইভাবে নষ্ট করতে থাকে, এক সময় ওই মা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলেন বাবারে তুমি আমার বুকের মধ্যে থাকো। যদিও আমি তোমার মা, ওই কনকনে শীতের সময় আমারও শীত লাগে, ঠান্ডা লাগে, কিন্তু আমার ঠান্ডা লাগলে অসুবিধা নাই। কিন্তু বাবা তোমার সমস্যা হবে, তোমার ঠান্ডা লাগবে, আমি মা সহ্য করতে পারি না, তুমি আমার বুকের মধ্যে থাকো। সুবহানাল্লাহ। ওই মা তার সন্তানকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। যখন ওই সন্তান মাকে বারবার গালি দেয়, নাফরমানি করে, কষ্ট দেয়, ওই সন্তান 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 12 বছর পরেও ওই সন্তান যদি মায়ের কাছে এসে বলে মা গো এতদিন পর্যন্ত তোমাকে আমি কষ্ট দিয়েছি, আমি বুঝতে পারি নাই গো মা, তোমাকে আমি কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই মা তখন ওই সন্তানকে ফেরাইয়া দিতে পারেন না। বলেন বাবারে যদিও তুমি এতদিন পর্যন্ত আমার কাছে আসো নাই, কিন্তু একটা দিন আমার দোয়া থেকে তুমি খালি যাও নাই। সুবহানাল্লাহ। বাবারে আমি অপেক্ষা করতেছিলাম কখন তুমি আমার কাছে আসবে, আমার কাছে এসে তুমি বলবে মা গো এতদিন পর্যন্ত যা নাফরমানি করেছি, তোমাকে গালি দিয়েছি, কষ্ট দিয়েছি, আমি ভুল করেছি। ও আমার সন্তান
আমি অপেক্ষা করতেছিলাম যেই দিন তুমি আমার কাছে আসবে, ওই দিন আমি সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিব। ওই মা বলেন, বাবারে, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, আসো আসো, তুমি আমার বুকের মধ্যে আসো। এতদিন পর্যন্ত আমি তোমার জন্য একটা রাতও ভালো করে ঘুমাইতে পারি নাই। যেই সন্তানকে মা এত ভালোবাসেন, মহব্বত করেন, যেই সন্তানকে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে ঘুরছেন, ও আমার যুবক ভাই, আপনি আমি বুঝবো না একজন মায়ের কেমন কষ্ট হয়। যখন আপনি আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, তখন সময় মায়ের কেমন কষ্ট হয়েছে, এই কষ্ট কোনো পুরুষ মানুষ বলতে পারবে না। ওই মা যখন তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে 10 মাস 10 দিন নিজের কাজকর্ম করেছেন, কেমন কষ্ট হয়েছে। ও যুবক ভাই, যদি তুমি জানতে চাও তাহলে একটা কাজ করো। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের ওজন হয় 2.5 থেকে 4 কেজি ওজন। তুমি যদি বুঝতে চাও তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করেছেন, তখন তোমার মায়ের কেমন ব্যথা লাগছে, ওইটা যদি বুঝতে চাও, তাহলে তোমার পেটের মধ্যে 5 কেজি ওজনের একটা পাথর বেঁধে এরপরে একদিন কাজ করে দেখো কেমন লাগে। বলেন ঠিক না বেঠিক? খুব সহজ নাকি? কথা বলেন, খুব সহজ। 5 কেজি ওজনের একটা পাথর যদি তোমার পেটের মধ্যে বেঁধে নাও, তাহলে দেখবা 10 মাস 10 দিন না, একদিনও তুমি ওই পেটের মধ্যে 5 কেজি ওজনের পাথর নিয়ে চলতে পারবে না। কিন্তু ওই মা তোমাকে তার পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছেন। ওই মা 10 মাস 10 দিন শুধু রাখেন নাই, যখন ওই মা তোমাকে পৃথিবীর মধ্যে আনছেন, যখন তুমি ভূমিষ্ঠ হইছ, তখন সময় ওই মার কেমন কষ্ট হইছে জানো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সামান্য ইঙ্গিত দিয়েছেন, একজন মা যখন তার সন্তানকে প্রসব করেন, তখন ওই মার কষ্টটা কেমন হয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মা তার সন্তানকে প্রসব করার সময় মারা যায়, আল্লাহর রাসূল বলেন, ওই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। আল্লাহর রাসূল এখানে ইঙ্গিত দিয়েছেন, হে দুনিয়ার মানুষ তাকায়া দেখো, হে দুনিয়ার মানুষ তাকায়া দেখো, যেই মা যদি তার সন্তানকে প্রসব করার সময় সে যদি মারা যায়, ইন্তেকাল করে, নবীজি বলেন সে শহীদের সমান সওয়াব পাবে, শহীদের মর্যাদা পাবে। কিন্তু শহীদের মর্যাদা পাওয়া সাধারণ কোনো বিষয় না। একজন মুসলমান যখন নিজের জীবনটা হাতে নিয়ে যখন ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, বাতিলের সামনে যখন তরবারি নিয়ে লড়াই করে, বাতিলের সামনে যখন তার বুকটা পাতায়া দেয়, তখন সময় ওই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা কবুল করেন, আর যদি জিহাদের ময়দানে সে মারা যায়, তখন সে হয় শহীদ। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, যখন মা তার সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করবে, ওই সময় যদি ওই মা মারা যায়, তাহলে শহীদের মর্যাদা কেন দেওয়া হয়? নবীজি বলেন, ওই সময় এত কষ্ট হয়, ওই সময় একজন মার এত কষ্ট হয় যুবক ভাই। আল্লাহর রাসূল বলেন, যদি তুমি তোমার পেটের মধ্যে সন্তান নিতা আর ওই সন্তান যদি তুমি প্রসব করতা, তাহলে তুমিও বুঝতে পারতা তখন সময় কষ্টটা কেমন হয়। আমার বন্ধুরা, ওই মা এত কষ্ট করে মা মনে করেন এই তো একটু পরেই আমার জীবনটা শেষ, আমার দমটা বের হয়ে যাবে, একটু পরেই তো আমি মারা যাব। এত কষ্ট হয়, তখন মা মনে করেন আমি আর বাঁচব না। যারা কাছে থাকে তাদেরকে বলেন, তোমরা আমার কথা ছেড়ে দাও, আমি আর বাঁচব না।
ওই মা যখন তার সন্তানকে প্রসব করেন এত কষ্টের মধ্যে, যখন মানুষেরা তার ওই নবজাত শিশুকে তার কোলের মধ্যে দেয়, তখন মায়ের চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়ে, কিন্তু মা একটা মুস্কি হাসি দিয়ে বলেন, বাবারে তোমারে দুনিয়ায় আনার জন্য আমি কত কষ্ট করেছি, কিন্তু তোমার চেহারা দেখার সাথে সাথে আমার সকল কষ্ট সব কিছু দূর হয়ে গেছে। ওই মা এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত মহব্বত করেন তার সন্তানকে। আল্লাহ তাআলা বলেন, যখন কিয়ামত কায়েম হবে, যখন কিয়ামত সংগঠিত হবে, তখন সময় ওই এত মহব্বতের, এত মায়ার সন্তানকে মা ভুলে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে যখন কিয়ামতের জালজালা হবে, কিছু কিছু মহিলা যাদের পেটের মধ্যে সন্তান থাকবে, যেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের এত কষ্ট হয়, কিন্তু ওই সন্তান প্রসব হয়ে যাবে, কিন্তু মা তখন বলতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, ওয়াতারান নাসা সুকারা, আপনি তখন মানুষকে দেখবেন, আপনি মানুষকে দেখে মনে করবেন মানুষরা মনে হয় পাগল হয়ে গেছে। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মনে হয় পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ালাউ মা হুম বিসুকারা, বরং তারা পাগল নয়। আল্লাহ তাআলার এত কঠিন অবস্থা দেখে, কিয়ামতের কঠিন অবস্থা দেখে, তখন মানুষকে পাগলের মতো মনে হবে। আমার বন্ধুরা, পরবর্তী মেহমান চলে আসছেন, তো মেহমানকে বসাইয়া কথা বলা যায় না, ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন, যেই সময় মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, যখন মায়ের প্রসব হয়ে যাবে, বলতেই পারবে না, মানুষ যখন পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে, আপনারাই বলেন তখন সময় কিয়ামতের ভয়াবহতাটা খুব স্বাভাবিক হবে নাকি খুব মারাত্মক হবে? কি বলেন? খুব মারাত্মক অবস্থা হবে। এ তো হলো মানুষের অবস্থা। তো এরপরে আমার যে তিলাওয়াতকৃত আয়াত, ফুল একটি সূরা দেওয়া হয়েছে, এই সংক্ষিপ্ত সময়ে একটা সূরার উপর আলোচনা করা সম্ভব না। যেহেতু একটা সূরা দেওয়া হয়েছে, 1 মিনিটের ভিতরে আমি সার সংক্ষেপ বলতেছি। আল্লাহ তাআলা বলেন, যখন ভূমিকম্প হবে, জমিনকে যখন কাঁপানো হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন ওই কম্পনের কারণে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের মধ্যে যেই বোঝা আছে সব কিছু বের করে দিবে। তখন মানুষ অবস্থা দেখে বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলেন মানুষ তখন বলবে, জমিনের কি হলো? জমিন এইভাবে করতেছে কেন? জমিন তার পেটের সব কিছু কেন বাহিরে ফেলে দিছে? তখন সময় মানুষকে জমিন জবাব দিবে। মানুষকে কি করবে? জমিন জবাব দিবে, বলবে, আরে আমার দোষের কারণে আজকে এমন করতেছি না, বরং তোমাদের কারণেই আজকে আমি এমন করতেছি। ঠিক না বে ঠিক? তো এই হলো জমিনের অবস্থা হবে। একেবারে অল্প সময় আলোচনা একেবারেই করতে পারি নাই। সূরা জিলজাল আপনাদেরকে বলছি, জিলজাল এবং কিয়ামতের বিভীষিকা, হয়তো দেখুন একটা দেওয়ার দরকার ছিল। সূরা জিলজাল বললে একটা আলোচনা হতো ধারাবাহিক, আবার কিয়ামতের বিভীষিকা হলে অন্যরকম একটা আলোচনা হতো। তো ওনারা যেইভাবে দিছেন বিশাল আলোচনা, তো যতটুকু সময় পাইছে আপনাদেরকে যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। বিশেষ করে যেটা বলতে চাই, এটা আসলে উলামায়ে কেরামের দায়িত্ব। সাধারণ মানুষ সব কিছু বুঝে না। অনেক ধার্মিক মানুষ আছে এখনো উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া থাকে, হুজুর যা বলবে তাই করব। আছে না নাই? এখন যদি হুজুরও কিছু না বলেন, এখন যদি হুজুরও মুখের মধ্যে মনে করেন আপনার স্টেপলার লাগাইয়া বসে থাকেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষের অবস্থা ভালো থাকবে? আল্লাহ তাআলা বলছেন,
যে উলামায়ে কেরামের দায়িত্ব হলো মানুষকে দ্বীনের কথা বলা, মানুষকে সহিহ বুঝ, মানুষকে হালাল হারাম ওইগুলো জানায় দেওয়া হলো উলামায়ে কেরামের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কেরামকে অনুসরণ করার এবং তাদের কথার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।